আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে আলোচনা করব। কি ভিডিওটা? বায়ুমণ্ডলে উষ্ণতা মানে উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল কি? পৃথিবী পৃষ্ঠের, আমরা যদি পৃথিবীতে বাস করছি, এই গোল পৃথিবীতে, পৃথিবীর ওপর ভাগে যে সূর্য পর্যন্ত, মানে যদি আমরা ওপর দিকে তাকাই, 1000 কিমি পর্যন্ত বায়ু স্তর আছে, এটা জানি। এবং আরা জানে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। কিন্তু বায়ুমণ্ডল তো উষ্ণ হয়, তো উষ্ণত হওয়ার কারণগুলো কিন্তু এখানে কী, এটাই কিন্তু এখানে আলোচনা। দেখো, একটা কি বলেছে, প্রথম পয়েন্টটা বলেছে বিকিরণ। এখানে বিকিরণ, পরিবহন, পরিচলন। আমরা একটু দেখিনি আর কি পয়েন্ট আছে, তারপর আলোচনায় আসছি। আর কি আছে? অ্যাডভেকেশন, আর একটা হচ্ছে সৌরতাপ শোষণ আর লিন তাপ। এই করে তো পয়েন্টটাকে ডিসকাস করতে হয়। বিকিরণ পদ্ধতিটা কেমন, আর পরিচলন পদ্ধতিটা কেমন, আর পরিবহন পদ্ধতিটা কেমন, সেটা আমরা একটু দেখে নিই। তো বাস্তবে ফিরে যাই। মনে করো একটা হাঁড়ির মধ্যে জল গরম হচ্ছে, তুমি এখানে তাপ দিচ্ছ, হাঁড়িটা জল গরম হচ্ছে। জলটা কীভাবে গরম হয়? পরিচলন, পরিবহন না বিকিরণ? এটা কিন্তু পরিচলনের মাধ্যমে হয়। কেমন করে হয়? প্রথমে হাঁড়িটা গরম হয়ে গেল, হাঁড়িতে গায়ে জলটা গরম হয়ে গেল, গায়ে জলটা লাগলো, জলটা উপরে উঠে গেল। গরম জিনিস কিন্তু নিচে থাকে না, সবসময় উপরে উঠে যাবে, আর সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য ঠান্ডা জলগুলো নেমে আসবে, আবার গায়ে লাগবে, আবার চলন সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে পরিচলন। এইভাবে ভূপৃষ্ঠে কেমন করে হয়? ভূপৃষ্ঠে সূর্যের আলো এসে পড়ে, ভূপৃষ্ঠ গরম হয়, হাঁড়িটা গরম হওয়ার মতো। ভূপৃষ্ঠে গায়ে বাতাসগুলো লাগে, বাতাসটা গরম হয়, বাতাসটা গরম হলে সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে, ফাঁকা জায়গাটা থাকে না, কোথাও ফাঁকা জায়গা পূরণ করার জন্য ছুটে আসবে অন্য বাতাস, সে আবার গরম হবে, উঠে যাবে। তাহলে একটা চলন স্রোত তৈরি হয়। এটা কিন্তু স্ট্রপোস্ফিয়ারে দেখা যায়, আমরা আগে পড়েছি। তাহলে পরিচলন দেখিনি, বইয়ে কী আলোচনা করেছি? পাশাপাশি অণু সংস্পর্শের মাধ্যমে উষ্ণতা অপসারণ ঘটিয়ে পরিবহন বলে। এটা পরিবহন হলো। পরিচালনা দেখে নিই। উষ্ণতা ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু অণুগুলি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, হালকা হয় এবং ক্রমশ ঊর্ধ্বগামী হতে থাকে। যা বললাম, ঊর্ধ্বগামী অংশে শীতল বায়ু ঠান্ডা নিচে নেমে কোন জায়গায় ফাঁকা থাকে না, নিচে নেমে আসতে থাকে, পরবর্তীকালে উত্তর উঠে যায়। তাহলে পরিচলন যেভাবে বললাম সেটাই কিন্তু এখানে আলোচনা করা আছে, বুঝে নিয়ে তোমরা লিখবে। কী লিখবে? ভূপৃষ্ঠের বায়ু, ভূপৃষ্ঠ সূর্য থেকে সৌরকিরণ দ্বারা ভূপৃষ্ঠ গরম হয়, গরম হওয়ার ফলে তার গায়ে বাতাসে কোনোগুলো লেগে যায়, গরমে এইভাবে ডিসকাস করলেও হবে, ও বই ভাষাটা লিখে দেবে। সেটা পরিচলনটা সব বললাম। পরিবহন কি? মনে করো এখানে একটা আগুন জ্বলছে, এখানে একটা লোহার দণ্ড আছে, তুমি এইখানে হাত দিলে তাপ লাগবে কি না লাগবে? হ্যাঁ স্যার, লোহাটা গরম করলে আমাদের তাপটা হাতে লাগবে। তো এখানে কে নিয়ে গেল? এখানে জল নেই, এখানে চলন নেই। তো কী হলো? এই অণুটা গরম হলো, একে গরম করলো, পাশের অণুটাকে, এ গরম হয়ে একে গরম করলো, এ গরম হয়ে একে গরম করলো, আস্তে আস্তে হাতে গরম। তো এটা পরিবহন। একটা ইঁট বোয়ানোর মতো, সার দিয়ে এখানে ইঁটের গাদা আছে, এখানে দাঁড়িয়ে আছে লোকজন, তুমি একটা একটা করে ইঁট একে হাতে দিয়ে দিচ্ছ, তো ইঁটটা চলে যাচ্ছে। ঠিক এই অণুটা তাপ নিল, কাছে আছে, তাপ পেয়ে একে দিয়ে দিল, একে দিল, একে দিল, এইভাবে এটা বহন হলো। কি হলো? পরিবহন এক জিনিস, তার পরিচলন এক জিনিস, তার বিকিরণ